এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে ওসমান হাদি খুনে অভিযুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ সীমান্ত এলাকা থেকে। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার ওসমান হাদি খুনে অভিযুক্ত দুজন। গ্রেফতার রাকুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, সেই 12ই ডিসেম্বর ওসমান হাদিকে খুন করা হয়, 3 মাস পর এরা কোথায় গা ঢাকা দিয়েছিল, কোথা থেকে কিভাবে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ? তো গতকাল রাত্রিবেলা বনগাঁ থেকে তাদেরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ, এবং যে দুজনের নাম ইতিমধ্যে রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে বলা হচ্ছে যে ফয়সাল করিম মাসুদ 37 বছর বয়সী ওরফে রাহুল, যার বাড়ি হচ্ছে বাংলাদেশের পটুয়াখালীতে, এবং আলমগীর হোসেন এবং যার বাড়ি হচ্ছে ঢাকাতে। এই দুজন হচ্ছে ওসমান হাদিকে খুন করে, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, এবং ইতিমধ্যে বাংলাদেশেও কিন্তু এই দুজনের নামে গোটা বিষয় সামনে এসেছিল যখন ওসমান হাদিকে খুনের ঘটনা সামনে আসে। এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে এই দুজন কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করে, এবং ভারতে প্রবেশ করার পরবর্তীকালে তারা কিন্তু ভারতের বিভিন্ন স্থানে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমে ওসমান হাদিকে খুন করার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল, এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘোরার পর এবং কয়েকদিন ধরে তারা হচ্ছে বনগাঁ, অর্থাৎ বাংলার বনগাঁতে তারা এসে থাকতে শুরু করে বনগাঁ, এবং সেখান থেকে বনগাঁ সীমান্ত থেকে আবারও তারা বাংলাদেশে পালিয়ে যাবে বা চলে যাবে, সেই রকম একটা কিন্তু পরিকল্পনা তারা করেছিল। বেঙ্গল পুলিশের এসটিএফ বা তারা খবর পায়, এবং খবর পেয়ে গতকাল রাত্রেবেলা তারা অবৈধভাবে কোনো বাংলাদেশি এসছে জানতে পেরে তারা কিন্তু হানা দেয়। হানা দেওয়ার পর দুজনকে প্রথমে যখন আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা জানতে পারে যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় অভিযুক্ত। যে দুজনকে খোঁজা হচ্ছিল ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এবং তাদেরকে গ্রেপ্তার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ, এবং তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করা, এখানে থাকা, সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা মামলাও তারা ইতিমধ্যে রুজু করে দুজনকেই কাস্টাডিতে নিয়েছে, এবং গোটা বিষয়টিকে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলে তেমনটা আমরা প্রশাসনের সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমায়। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একেবারে ধর্ণা মঞ্চে প্রতীকী উনুন তৈরি করে রান্না করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মানুষ কি খাবে? গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। যতই চেষ্টা করো হবে না সফল। এবার তোমরা একটু বসো, মাঝে মাঝে এটা হবে। এবার তোমরা এদিকে একটু এসে বসো, আবার এটা মাঝে মাঝেই হবে। উনুনগুলো সামনে রেখে দাও, হাতে রাখো উনুন। উনুন কাটো নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। গতকালই ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজকে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এই পথে নামার কথা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুচুড়ার যে ছবি আপনাদের সামনে রেখেছি, দেখতে পাচ্ছেন একেবারে প্রতীকী উনুন জেলে রান্না করে দেখাচ্ছেন মহিলারা মূল্য বৃদ্ধির প্রতিবাদে। কম কম কথাই নয়, এটা বাড়ানোরই দরকার ছিল না। আমরা 450 টাকায় গ্যাস পেয়েছি, আর এখন তৎপর করে বাড়তে বাড়তে সেটা 1000 টাকার কাছাকাছি চলে গেছে, 950 টাকা হয়ে গেল। একটা সময় দেখেছেন 1000 টাকা গ্যাস হয়ে গেছিল। সে বাড়াচ্ছে কিন্তু কোনো কারণ নেই, কারণ ছাড়া বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখেছি, বিগত দিনেও দেখেছি 50 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা না 5 টাকা 10 টাকা যদি কমায় সেটা কোনো লাভ নেই। মহিলাদের কথা ভাবতে হবে, প্রত্যেকটা মানুষের পেটের কথা ভাবতে হবে।
চুচুড়াতে পথে উনুন জেলে প্রতিবাদ করলেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। অন্যদিকে শিলিগুড়িতে মাথায় হাড়ি নিয়ে প্রতিবাদ মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। আর গ্যাসের দাম বৃদ্ধির কথা বলছে, ভারতবর্ষের বাইরে একটা বিশাল একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী দিনে মানে সেটা কি জায়গায় নিয়ে যাওয়া হবে সেটা ভারতবর্ষ কেন বিশ্বের মানুষ বুঝতে পারছে না কি শেপ নেবে। এবং সেই জায়গা থেকে উনিও ভালো করে জানেন যে কেন তেলের দাম বেড়েছে, কেন জাহাজগুলো একটা জায়গায় আটকে আছেন, কেন সেইগুলো আসতে পারছেন, উনি খুব ভালোভাবে জানেন। তা সত্ত্বেও ভোটের বৈতরণী পার হতে গেলে কিছু কিছু মিথ্যা কথা বলতে হয়। সেই জন্যই মিথ্যাবাদীদেরকে মিথ্যা কথা বলে কনফিউজ করে মানুষকে থালাবাটি বাজাতে বাজাতে রাস্তায় নিয়ে যাচ্ছে। নবম দিনেও পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে। ইরানে আক্রমণ অব্যাহত ইসরায়েল আমেরিকার। টার্গেট তেল, পরপর ডিপোয় হামলা ইসরায়েল আমেরিকার। একের পর এক তেল ডিপোয় মিসাইল আটাক। তেহরানের বাসিন্দাদের জন্য মাথাপিছু দৈনিক তেল বরাদ্দ কমালো প্রশাসন। দুবাই, সৌদি আরবে পাল্টা হামলা অব্যাহত ইরানের। তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে হামলা যৌথ বাহিনীর। نابود کرد. বিমানবন্দরের এয়ারক্রাফট ফুয়েল ডিপো টার্গেট করে এয়ার স্ট্রাইক। কুহক, শাহরান, কারাস তৈলকূপে হামলা যৌথ বাহিনী। তীব্র বিস্ফোরণ, 3টি তেলের কূপে আগুন। ইস্পাহানেও আকাশপথে হামলা আমেরিকা ইসরায়েলের। আর অন্যদিকে ইসরায়েল সহ আমেরিকার বন্ধু দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার যুদ্ধে টার্গেট দুবাই। ইরানের হামলায় বদলে গেছে চেনা ছবি। ঘন ঘন বাজছে সাইরেন। যুদ্ধে সন্ত্রস্ত দুবাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।